কস্ট অফ সাকসেস ইন ডিএক্সএন। ফার্স্ট অফ অল কিভাবে আসতেছে? প্রথম, কোয়ালিটি কনজিউমার। আপনি যদি প্রোডাক্ট কনজিউম না করেন, আপনি যদি কনজিউম না করান, কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ এটা শুধু কথা দিয়ে না, গল্প দিয়ে না, কারণ প্রোডাক্ট ইউজ করতে হবে। তাহলে খুব সিম্পল জিনিস, যদি শুধু কফি পান করেন, টুথপেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন এবং সুস্থ থাকার জন্য, আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, এর আগে কিন্তু আমি অনেক সময় বলতাম যে যারা আজকে গরমের মধ্যে প্রবাসে কাজ করেন, বিশেষ করে রোদের মধ্যে, আপনারা জানেন বাংলাদেশে আমরা ওর স্যালাইন বানাইতাম কিভাবে? 3 আঙ্গুল দিয়ে কিন্তু লবণ নিতাম, রাইট? এবং 1 মুষ্টি গুড়, মনে করেন আপনার হাফ লিটার পানির মধ্যে দিয়া, রাইট? কেন? ডিহাইড্রেশন যাদের হয়, যারা আপনারা আজকে কাজ করতেছেন রোদের মধ্যে, আপনাদের শরীর থেকে অনেক ঘাম যাচ্ছে, ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইটস যেটা হলো পটাশিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, এগুলো কিন্তু যাচ্ছে, এই জন্য আপনারা টায়ার্ড হয়ে যাচ্ছেন। আমাদের কিছু প্রোডাক্ট আছে, এটা আপনারা যদি ফলো করেন, এটা করে দেখেন, এটা আপনারা কিন্তু বুঝতে পারেন দেওয়াটা তো আপনার। একটা হচ্ছে কি? ব্ল্যাক কফি, আরটা হচ্ছে রোজেল জুস। 1.5 লিটার বোতলের মধ্যে আপনারা নেবেন 2টা থেকে 3টা ব্ল্যাক কফি নেবেন, রোজেল জুস নেবেন 50 ml অথবা এর বেশি নিতে পারেন। আর মনে করেন 3 আঙ্গুল দিয়ে যে লবণ, এটা 2 বার নেবেন। আর মনে করেন আপনারা মিক্স করবেন। যখন আপনি যাবেন ডিউটিতে, দেখবেন আপনারা যদি 10 জনে কাজ করেন, বাকিরা কত ক্লান্ত আর আপনারা যে স্ট্রং, আপনি এটা বুঝতে পারবেন। যদি বিশ্বাস না হয় আপনারা করে দেখেন, কারণ এই প্রোডাক্টগুলি আপনাদের জন্য খুব দরকার। তাইলে হচ্ছে কি, যে জিনিসগুলি প্রথমত হচ্ছে পিবি কোয়ালিফায়ার। আপনার যখন প্রোডাক্ট মুভমেন্ট হবে, আপনার পিবি হবে, তাহলে আপনার শেভ করতে অ্যালোবিক ফেশিয়াল ক্লিনজার আছে কিনা, এই দেশে আছে কিনা, সাবান আছে কিনা, শ্যাম্পু আছে কিনা, বেশি জ্ঞান দরকার আছে, এগুলি জানেন। সাপ্লিমেন্ট আপনি নাই ইউজ করলেন, প্লাস অ্যাক্টিভ মেম্বার্স। প্রথম কনজিউমার, তারপর হচ্ছে কি পিবি কোয়ালিফায়ার, কারণ এই কনজিউমার কারণে আপনি পিবি আসবে, আপনি কোয়ালিফাই হচ্ছেন। এরপর হচ্ছে কি মেম্বার, যে লোক প্রোডাক্ট ইউজ করে স্যাটিসফাইড হয়েছে, সে মেম্বার হওয়ার পরও প্রোডাক্ট ইউজ করবে কিনা? নেক্সট, অ্যাক্টিভ লিডার্স। এই মেম্বার কিন্তু অ্যাক্টিভ লিডার হবে, কারণ সে রেজাল্ট পাইছে, বোনাস হচ্ছে। প্লাস সাকসেসফুল টিম, কারণ এবং সাকসেসফুল ডিএক্সএন বিজনেস। তার মানে কি, এটা কিন্তু কন্টিনিউ হবে, রাইট? কাস্টমার উইল ক্রিয়েট কাস্টমার, রাইট? এবং আপনি যদি বলেন যে আমার টাকা দরকার নেই, টাকা আপনাকে ছাড়বে? আপনি তো সিস্টেমত বিজনেস করছেন, তাহলে আপনাকে অনেক লোক চান নাকি আপনার সিস্টেমেটিক বিজনেস করতে চান? আচ্ছা, কারা কারা চান যে দেশে চলে গেল যেন আপনাদের মতো 2-500 কোটি সমপরিমাণ ইনকাম থাকে, 150 থাকে? কারা চাচ্ছেন? আচ্ছা, এটা কি আছে কিনা? এটা আছে কিনা আপনারা দেখতেছেন কিনা? হ্যাঁ, তবে ক্লেম করেন না। লাভ ইউর জব। আপনার বিজনেস যেটা করেন এটা ঠিক রাখেন, আপনার গভর্নমেন্টের রুলস রেগুলেশন ফলো করেন, রেসপেক্ট করেন দেশের রুলস রেগুলেশনকে। এর পাশাপাশি ডিএক্সএন এর সাথে যে আপনারা সম্পৃক্ত হলেন, আপনারা এটাকে কনফার্ম যে আপনারা কিন্তু ডিএক্সএন এর বিষয়ে আসেন নাই, আপনারা প্রত্যেকে কনজিউমার। তাহলে প্রথম প্রোডাক্ট কনজিউম করেন, এরপরে কিন্তু ক্রিয়েট করেন কি মেম্বার্স, তাকে সেম জিনিসটা শেখান। ওখান থেকে যারা জীবনে চেঞ্জ হতে চায়, যারা মনে করেন বিজনেস করতে, তাদেরকে লিডার বানান। লিডার বানানোর পরে কি হচ্ছে, সাকসেসফুল টিম তৈরি হবে। ডুপ্লিকেশন করবেন আপনি, কারণ মেম্বার হয়ে কিন্তু তারা প্রোডাক্ট ইউজ করবে, আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আর বলতে চাচ্ছি না, আপাতত এতটুকু থাকো। কোন কোশ্চেন আছে কিনা? তাহলে আমি কি বলছি, কনজিউমার পরে মেম্বার, মেম্বার হওয়ার পরে সে কিন্তু বিজনেস কি পার্ট টাইম হিসেবে নিচ্ছে, কারণ সে তো এখানে ডিএক্সএন এর বিষয়ে আসে নাই, জব করবে। জবের পাশাপাশি সে কি করতেছে, পার্ট টাইমের পরে কি করতেছে, ফুল টাইম। এরপর হচ্ছে লাইফ টাইম, রাইট? লাইফ টাইম মানে শুধু লাইফ টাইম না, তার লাইফ না, জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ ইনহেরিটেন্স, রাইট? উত্তরাধিকারের সাথে এই বিল্ডিং অ্যাসেট তার নেক্সট জেনারেশনের জন্য। আপনার মেম্বারশিপ, আপনার টিম অ্যাসেট। তাহলে ডিএক্সএন করা মানে আপনি অ্যাসেট নির্মাণ করতেছেন, রাইট? কোনো সন্দেহ আসেনি? এবার হাত উঠান, কারা কারা করবেন না? সবাই করবেন? আপনারা আমার সাথে আছেন? তাহলে প্রথমে চিন্তা করেন, সবাই আপনি প্রবাসে আসছেন, আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার কর্মস্থল, এবং মনে করেন আপনার প্রতিটা মিনিট আপনাকে কিন্তু কাজে লাগাইতে হবে, রাইট? কাজে লাগানোর পরে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন, কোন দিন কোন সময়, আজকে যে শুইবেন কালকে কি কি কাজ করবেন, কাকে কাকে ফোন দিবেন, কোন কোন মিটিং অ্যাটেন্ড করবেন, কোন কোন জুম অ্যাটেন্ড করবেন, কোন কোন লোকের কল দিবেন, রাইট? এগুলি করবেন। আরেকটা হচ্ছে কি, কোম্পানির রুলস রেগুলেশন ফলো করবেন, কারণ আপনার আমার টাকার প্রয়োজন আছে, তবে অনৈতিক টাকার দরকার নেই। আপনার টাকা 60-70 বছরের মধ্যে সীমাবদ্ধ। তা আপনি যদি মারা যান, আপনার টাকা কিন্তু আপনার সন্তান খাবে, সন্তান ভালো হবে না, টাকা নষ্ট করবে, কারণ আপনি বিল্ড করছেন কষ্ট করে, সে মেনটেন করতে পারবে না, কারণ তার ভিতরে সে শিক্ষা নাই, কারণ আল্লাহ কোনো না কোনো ভাবে কিন্তু নিয়ে যাবে। তাহলে আপনাদের কি দরকার, সৎ ইনকাম।
রুলস রেগুলেশন ফলো করতে হবে, ইথিক্যাল বিষয়গুলি ফলো করতে হবে। প্লাস সবাই চিন্তা করেন কত তাড়াতাড়ি পরিবার পরিজনদের সাথে থাকবেন। মানে ইনকাম লেভেল 200-300 বিডি হইলেও তাহলে বাংলাদেশে কোনো না কোনো জায়গায় বসে আপনি কিন্তু বিদেশে বলতে পারছেন। আপনি বাংলাদেশে যে ডিস্ট্রিক্টে থাকেন না, ইন্টারনেট দরকার আর টেলিফোন দরকার, ইলেকট্রিসিটি দরকার। আপনি কি তখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন কিনা, স্ট্যান্ড আপ করতে পারেন কিনা, করতে চান কিনা, দেখছেন কঠিন কিনা, ইজি কিনা, প্রোডাক্ট ইউজ করা ইজি কিনা, কিন্তু কিনতে ইজি কিনা, খুব কঠিন, জোরে আসে না কথা। হ্যাঁ, সব ইয়েস, কিন্তু বেশি ইয়েস করে কিন্তু আপনাদের পিবি নেই কেন, আপনাদের বোনাস নেই কেন? কারণ মনে রাখবেন, বিনিয়োগ বুঝবেন, কারণ আপনারা যে এখন কাজ করতেছেন এখানে, এটা আপনার দেহ। আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেন, আমি ইন্টারনেটে হোটেল দেখতেছি, মনে করেন আপনার এগোডা এবং মনে করেন আপনার booking.com, বাহারাইনে কিন্তু 150-200 বিডি পার নাইট।